আপনাদের সকলকে হানয়তে স্বাগত, যাকে কালচারাল হার্ট অফ ভিয়েতনামও বলে থাকে। এই শহরটি যে শুধু ভিয়েতনামের রাজধানী তাই নয়, এটি হলো ইতিহাস, স্থাপত্য ও কুইজিনের ভান্ডার। হোচিমিন মসোলিয়াম থেকে শুরু করে ওয়ান পিলার পগোডা, শহরটির প্রতিটি কোণায় ধরা পড়ে স্থাপত্যের ঐতিহ্য। ওল্ড কোয়ার্টার কোলাহলপূর্ণ রাস্তা থেকে শান্তিপূর্ণ হ্রদ, বিখ্যাত বানমি থেকে ভিয়েতনামিজ এগ কফি আমায় আপনাকে মন্ত্রমুগ্ধ করবেই করবে। আজকের এপিসোডটি হানয় ও তার পারিপার্শ্বিক কিছু ফেমাস টুরিস্ট স্পটকে ঘিরে। আসুন তাহলে একসাথে ঘুরে দেখি হানয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ বিয়ন্ড বর্ডার্স উইথ ডোনা। আমি ডোনা নিয়ে এসেছি ফুরফুরের নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের দিনটা কিন্তু সত্যিই ফুরফুরে, কারণ আজকে হানয়ের ওয়েদারটা দুর্দান্ত। বৃষ্টি হচ্ছে না, হালকা রোদ আছে, বেশ ঠান্ডা হাওয়া আছে, বেশ মনোরম। আর আজ হলো মঙ্গলবার 10 সেপ্টেম্বর। আজকে আমরা সকাল ঠিক বলবো না, এখন বাজে দুপুর 12টা। আমরা এখন বেরিয়েছি হানয়ের সিটি ট্যুর করতে। তো আমরা যেখানে ছিলাম ওল্ড কোয়ার্টার, সেখান থেকে 6-7 কিলোমিটার দূরে একটা মিউজিয়াম আছে, সেটা এখন আমরা যাচ্ছি এক্সপ্লোর করতে। আপাতত আমি, সৃজা আর সামনে সৈকত আছে, রাকেশরা, ওরা পরে আমাদের সাথে জয়েন করবে। এখানে ওরা সেটাও দেখাচ্ছে। তো চলো দেখতে থাকি হানয়ের সিটি ট্যুর। হানয়ে অনেক কটা ভালো ভালো জায়গা আছে, সেগুলো দেখবো, সাথে তোমাদের সাথেও সেগুলো শেয়ার করবো। তো ওই হোটেল থেকে বেরিয়ে 15-20 মিনিটের একটা ক্যাব ড্রাইভ করে আমরা এখন আসলাম হচ্ছে ভিয়েতনাম মিউজিয়াম অফ এথনোলজি। এথনোলজি মিউজিয়ামটি হানয় ওল্ড কোয়ার্টার থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে অবস্থিত। এই মিউজিয়ামটি হলো একটি বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যা দেশের 54টি জাতিগোষ্ঠীকে প্রদর্শন করে। এখানে মিউজিয়ামের ভেতরে ভিয়েতনামের জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক, শিল্পকর্ম এবং দৈনন্দিন জীবনের জিনিস সুন্দরভাবে সংরক্ষিত আছে। এই যে এটা হচ্ছে ব্রাইড অ্যান্ড গ্রুম, এই ছবিটা তোলা হয়েছে হোচিমিন 1999। এটা হচ্ছে বরের পোশাক। আর এটা লায়ন ডান্স, এখানে যেহেতু চাইনিজ মাইথোলজি ফলো করা হয়। আর মিউজিয়ামটির বাইরের প্রদর্শনীতে আছে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী বাড়ি এবং গ্রামের পুনর্গঠন। এই মিউজিয়ামটিতে প্রায় 30,000-এরও বেশি জিনিস সংরক্ষিত আছে। এই মিউজিয়ামটি 2013 সালে পর্যটকদের জন্য খোলা হয়। মিউজিয়ামটি সোমবার বাদ দিয়ে সপ্তাহে 6 দিন খোলা থাকে, সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। আমাদের পরবর্তী গন্তব্য হোচিমিন মসোলিয়াম। মসোলিয়াম অর্থাৎ সমাধি, অর্থাৎ হোচিমিনের সমাধি, যেটি হলো ভিয়েতনামের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, যা দেশের প্রিয় নেতা আঙ্কেল হো অর্থাৎ হোচিমিনকে সম্মান জানায়। বাইরের চোখ ধাঁধানো গ্রানাইটের কাঠামো, ভেতরে কাচের কফিনে হোচিমিনের সুবাসিত দেহ এবং আশেপাশের সুন্দর সুসজ্জিত বাগান সব মিলিয়ে দারুণ পরিবেশ সৃষ্টি করে। হোচিমিন ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এবং পরে মার্কিন সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের সরকারের বিরুদ্ধে ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন। মৃত্যুর পরে তার দেহ এই জায়গায় সুগন্ধি মাখিয়ে সমাধিস্থ করা হয়। এই মসোলিয়ামটিও সোমবার বাদে বাকি 6 দিন সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত খোলা থাকে। মসোলিয়ামের ভেতরে ক্যামেরা, শর্টস, ট্যাঙ্ক টপ, ফ্লিপ ফ্লপ, টুপি একেবারেই অ্যালাউ না। পরবর্তী গন্তব্য ওয়ান পিলার পগোডা, অর্থাৎ একটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা একটি পগোডা, যা কিনা 13.1 মিটার লম্বা। বাঁকা ছাদ সহ কাঠের কাঠামো, নিপুণ খোদাই ও ভাস্কর্যের দেখা পাওয়া যায় এই পগোডাটিতে। কথিত আছে সম্রাট লাই থাই টং মার্সির দেবী কোয়ান আমকে পদ্মফুলের উপর আবির্ভূত হতে স্বপ্নে দেখেন এবং তারপরেই এই পগোডাটি নির্মাণ করেন 1049 সালে।
পরবর্তী গন্তব্য ওয়ার মিউজিয়াম, যে শুধু ভিয়েতনামের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান তাই নয়, এটি হলো ভিয়েতনামের অশান্ত অতীতের একটি মর্মস্পর্শী এবং তথ্যপূর্ণ একটি প্রতিষ্ঠান। তৎকালীন জনগণের ত্যাগ ও সাহসিকতাকে সম্মান জানায় এই প্রতিষ্ঠান। এই মিউজিয়ামের ভিতরে প্রদর্শিত আছে যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, কামান এবং সামরিক সরঞ্জাম, এবং সংরক্ষিত আছে নথি, ফটোগ্রাফ, ইউনিফর্ম, হোচিমিনের ব্যক্তিগত জিনিসপত্র, সৈনিকদের চিঠি, ডায়েরি ইত্যাদি। ভিয়েতনামের সম্পূর্ণ সামরিক ইতিহাস অর্থাৎ ফ্রান্সের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ এবং দ্য ভিয়েতনাম ওয়ার সম্বন্ধে সমগ্র তথ্য এবং ভিয়েতনামের সংগ্রামের জন্য আন্তর্জাতিক সমর্থন সমস্ত কিছু এই ভিয়েতনামে সংরক্ষিত ও প্রদর্শিত আছে। এই মিউজিয়ামটিও সোমবার বাদে সপ্তাহে 6 দিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই হলো ভিয়েতনামের সেই বিখ্যাত ট্রেন স্ট্রিট, যার ভাইবটা কিন্তু ওয়ার মিউজিয়ামের একেবারে বিপরীত, যেখানে ভীষণ কোলাহল, অনেক লাইট, অনেক ক্যাফেটেরিয়াস আছে। এখানে লোকজন বসে জুস, কফি নিয়ে সুন্দর ট্রেন স্ট্রিট উপভোগ করে। যদিও আমরা ট্রেন যাওয়াটা উপভোগ করতে পারিনি, কারণ টাইফুনের জন্য ট্রেন লাইন ভেঙে গিয়েছিল। তো আপনাদের একটা স্যাম্পল ভিডিও আমরা দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা দেখতে পারবেন ট্রেন গেলে এই জায়গাটা কত সুন্দর লাগে। লোকেরা এখানে বসে থেকে এই ট্রেন যাওয়াটাকে উপভোগ করে। আমাদের পরবর্তী গন্তব্য হানয়ের ফেমাস ওয়াটার পাপেট শো। যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে অনেকগুলো লাইন বেঁধে লাল রঙের লাইট, সেটা হলো হানয় ব্রিজ, যেটা আমরা পরে দেখব। এখন আসলে এনজয় করি ওয়াটার পাপেট শো, যা কিনা হানয়ের হোয়ান কিম লেকের পাশে এবং থাংলাং ওয়াটার পাপেট থিয়েটার হলে অনুষ্ঠিত হয়। ওয়াটার পাপেট শো হলো ভিয়েতনামি শিল্পের একটি ঐতিহ্যবাহী এবং অনন্য রূপ, যা দেশের উত্তরাঞ্চলে প্রায় 1000 বছর আগে উদ্ভূত হয়েছিল। পারফরমেন্সগুলো সাধারণত ভিয়েতনামি লোককাহিনী এবং কৃষকদের দৈনন্দিন জীবন, যেমন কৃষিকাজ, মাছ ধরা এবং ফসল কাটা দেখানো হয়। এখানে একটি প্রাণবন্ত পারফরমেন্স দেখার আশা করাই যেতে পারে। পাপেট শো জাস্ট শেষ হলো। এটা কিন্তু দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। আর সাথে যদি বাচ্চা থাকে তাহলে তো খুবই ভালো লাগবে, বড়দেরও বেশ ভালো লাগবে। তোমার ভালো লেগেছে পাপেট শো? ইউ লাইক ইট? মানে একটা করে অ্যাক্ট শেষ হচ্ছে আর ও ভাবছে হয়তো পাপেট শোটাই শেষ হয়ে যাচ্ছে, তা না, এখানে অনেক কটা অ্যাক্ট ছিল, বেশ ভালো 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 লেগেছে। এটি হলো হানয়ের বিখ্যাত ওয়ান কিম লেক, যা একেবারে হানয়ের প্রাণ কেন্দ্রে অবস্থিত। এই লেকটির চারিধার দিয়ে সুন্দর রাস্তা বাধাই করা, যদিও টাইফুন ইয়াকির জন্য রাস্তাটি অনেক জায়গাতেই বন্ধ ছিল। আর এই লেকের উপর দিয়েই একটি সুন্দর ব্রিজ তৈরি করা হয়েছে, যার নাম হানয় ব্রিজ, যেটি আমরাও দেখতে পারিনি কারণবশত টাইফুন ইয়াগির জন্য ব্রিজটি তখন পুরোপুরি বন্ধ ছিল। যদিও সন্ধে 6টার পরে ব্রিজটি বন্ধ করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। আমাদের পরবর্তী গন্তব্য দ্য গ্র্যান্ড ওয়ার্ল্ড, যা কিনা হানয় থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে। এটি একটি নতুন করে তৈরি হচ্ছে শহর, যা ইটালির ভেনিস শহরের আদলে তৈরি করা হচ্ছে। এখানে একটি আর্টিফিশিয়াল লেক আছে এবং লেকের উপর কিছু কিছু গন্ডোলাও রয়েছে। যদিও আমাদের আসতে বেশ কিছু রাত্রি হয়ে গেছিলো, তাই গন্ডোলা রাইডগুলো বন্ধ হয়ে গেছিলো। অর্থাৎ দিনের বেলা যদি আপনি এই গ্র্যান্ড ওয়ার্ল্ডে আসেন এবং এই গন্ডোলাতে ওঠেন, তাহলে আপনি মনে করতেই পারেন যে আপনি ভিয়েতনামে হানয়তে না, ইটালির ভেনিসে বসে আছেন এবং গন্ডোলা রাইড এনজয় করছেন। এই জায়গাটিতে বেশ কয়েকটি রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া এবং কিছু হোটেল এবং হোমস্টে ছিল। যদিও জায়গাটি এখনও তৈরি হচ্ছে, অর্থাৎ নেক্সট কিছু বছরে কিন্তু এই জায়গাটা ওল্ড কোয়ার্টারের মতোই একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হতে চলেছে। এখানকার বাড়ির কালারগুলো না আমাকে ভীষণভাবে আকর্ষণ করছিল। কি সুন্দর, কোনোটা পার্পল, কোনোটা পিঙ্ক, কোনোটা ব্লু, খুব সুন্দরভাবে তৈরি করছে এই শহরটাকে।
ওয়াটারের রাস্তা দিয়ে যাচ্ছি। একটা ভিয়েতনামিজ ট্র্যাডিশনাল রিক্সা চলে, পেছনে রিক্সা চালক পেছনে, আমরা সামনে তিনজন আছি এখানে। কলকাতাতে যেমনি রিক্সা চালক সামনে থাকে, আমরা প্যাসেঞ্জার পেছনে, এটা অপোজিট, কিন্তু 3 চাকারই রিক্সা, সামনে 2 চাকা, পেছনে 1 চাকা। এটি হলো হানয়ের বিখ্যাত ওল্ড কোয়ার্টার বিয়ার স্ট্রিট। এখানে আপনি আপনার প্রিয়জনদের সাথে আসুন, নিজের বিয়ারের গ্লাসটা তুলুন এবং এই বাইকটা জাস্ট এনজয় করুন। এখনকার মতন ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে রেখো বিয়ন্ড বর্ডার্স উইথ ডোনা। আমার এই ব্লগটি কেমন লাগলো একটি কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানিও। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। এখনকার মতন টাটা।